হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে কিন্তু নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এটি একটি সরকারি চাকরি। তো এখানে কিন্তু আপনারা এসএসসি এইচএসসি এবং আপনারা জেএসসি পাশে আবেদন করতে পারবেন। তো এখানে অনেকগুলো পদ আছে, দেখুন এখানে কিন্তু 22টি পদ আছে। 22টি পদে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে যারা আপনারা এসএসসি এইচএসসি এবং অষ্টম শ্রেণী পাস করেছেন তারা কিন্তু অবশ্যই আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি কোন পদে আবেদন করতে পারবেন এবং কয়টি পদে আবেদন করতে পারবেন, কত বেতনের স্কেল এবং কবে থেকে কবে আবেদন করতে পারবেন, বয়স কত, সকল কিছু বিস্তারিত ভিডিওতে আলোচনা থাকবে। তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। তো বাংলাদেশের লোক প্রশিক্ষণ কেন্দ্র, এখানে নাগরিকদের আপনাদের এই লিঙ্কে ঢুকে আপনাদের অনলাইনে আবেদন করতে হবে। তো এখানে প্রথমে এখানে দেখুন যে পরিসংখ্যান সহকারী, এখানে 12তম গ্রেডে বেতন দেওয়া হবে। এখানে 32 বছর হলেই সর্বোচ্চ আপনি আবেদন করতে পারবেন। তো এখানে কিন্তু নতুন যে আপনাদের সরকারি বয়সসীমা বাড়ানো হয়েছে 32 বছর, সেইটা হলে আপনি আবেদন করতে পারবেন। এখানে একটি পদ আছে। তো এখানে অনুন্নত বিষয় এবং পরিসংখ্যান, গণিত এবং বাংলাদেশের স্নাতক ডিগ্রি এবং পরিসংখ্যানে কমপক্ষে 2 বছর অভিজ্ঞতা। তারপর হলো ক্যাটালগার, এখানে 13তম গ্রেডে বেতন দেওয়া হয়। এখানে 20 বছর। এখানে একটি পদ আছে। গ্রন্থাগার বিষয়ে ডিপ্লোমা সহ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি হলে আপনি আবেদন করতে পারবেন। তারপর হলো সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর, 13তম গ্রেডে বেতন দেওয়া হবে। তো এখানে অনূর্ধ্ব 32 বছর হলে আপনি আবেদন করতে পারবেন। এখানে 2টি পদ আছে। তারপর হলো কোনো স্বীকৃত বোর্ড হলে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সার্টিফিকেটে আপনার বাংলায় হলো 45 শব্দ, ইংরেজি প্রতি মিনিটে 70 শব্দ এবং মুদ্রাক্ষণ গতি বাংলায় প্রতি মিনিটে 25 শব্দ, ইংলিশে 25 শব্দ, এটা থাকতে হবে। তো এখানে কিন্তু দেওয়া আছে। তো তারপরে হলো এখানে ডারমিটারি সুপারভাইজার, এখানে ডারমিটারি, এখানে 13তম গ্রেডের বেতন দেওয়া হবে। এখানে অনূর্ধ্ব বয়স সর্বোচ্চ বয়সীমা 35। তো এখানে যারা বয়সীমা 32 পার হয়ে গেছে, 35 হয়ে গেছে, তারা কিন্তু আবেদন করতে পারবেন। একটি পদ আছে এবং এখানে দ্বিতীয় শ্রেণীর স্নাতক সমমানের ডিগ্রি সহ 3 বছরের অভিজ্ঞতা কিন্তু আপনাকে থাকতে হবে সুপারভাইজার করার। তার হলো উচ্চমান সহকারে, এখানে 35 বছর সর্বোচ্চ পেয়ে যাবেন। 3টি পদ আছে। এখানে 3 বছরের অভিজ্ঞতা সহ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি আপনাকে থাকতে হবে। তারপর হলো টাইপিস্ট কম্পিউটার মুদ্রাকে, এখানে 16তম গ্রেডে বেতন পাবেন। এখানে সর্বোচ্চ বয়সীমা 35, 2টি পদ আছে। এখানে কিন্তু মাধ্যমিক স্কুল এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন এবং মুদ্রাক্ষণ এখানে কিন্তু প্রতি মিনিটে 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। তারপরে টেলিফোন অপারেটর 16তম গ্রেডে বেতন পাবেন। অনূর্ধ্ব 32 বছর। এখানে একটি পদ আছে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বোর্ড হতে এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, অর্থাৎ এখানে হলো আপনি এইচএসসি পাস করলেই আবেদন করতে পারবেন। তারপরে হলো এখানে দেখুন যে গাড়ি চালক, এখানে অনূর্ধ্ব 32 বছর, একটি পদ আছে। কোনো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এবং 3 বছরে মোটর চালানোর বৈধ লাইসেন্স আপনাকে থাকতে হবে। তারপরে হলো গ্যারেজ মেকানিক, এখানে একটি অনূর্ধ্ব 35 বছর, এখানে একটি পদ আছে। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং সরকার কর্তৃক অনুমোদিত ইনস্টিটিউট হইতে অটোমোবাইল ট্রেড কোর্স পাস করতে হবে এবং 3 বছর অভিজ্ঞতা হলে আপনি আবেদন করতে পারবেন। তারপর ফটোকপি অপারেটর 18তম গ্রেডে বেতন পাবেন। এখানে অনূর্ধ্ব 32 বছর। তারপর এখানে 5টি পদ আছে। তারপর কোনো স্বীকৃত বোর্ড হতে এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। তারপর হলো ক্যাফেটেরিয়া ওয়ার্টার, এখানে 20তম গ্রেডে, এখানে অনূর্ধ্ব 32 বছর হলে আবেদন করতে পারবেন। এখানে হলো তারপরে পদের সংখ্যা একটি, অষ্টম শ্রেণীর লেখাপড়া, কোনো খ্যাতিনামা সংস্কার বেসরকারি। এখানে হলো আপনার খুবই কম অভিজ্ঞতা হলে চলবে, তবে 3 বছরের অভিজ্ঞতা আপনাকে থাকতে হবে। এখানে অষ্টম শ্রেণীর পাশে মাত্র আবেদন করতে পারবেন। তারপর মালে, এখানে 20তম গ্রেডে বেতন পাবেন। অনূর্ধ্ব বয়স 35 বছর। এখানে পদের সংখ্যা 2টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলেই কিন্তু এসএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। নিরাপত্তা প্রহরী 20তম গ্রেডে আছে। অনূর্ধ্ব 32 বছর। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন। তারপর হলো ক্রিয়া পিয়ন, এখানে অনূর্ধ্ব 32 বছর। এখানে একটি পদ আছে। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং উহার পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তারপরে বার্তাবাহক, এখানে অনূর্ধ্ব 32 বছর। এখানে একটি পদ আছে। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা উহার সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন। তারপর হলো কক্ষ বেয়ারর এবং অনূর্ধ্ব 32 বছর। এখানে 2টি পদ আছে। কোনো স্বীকৃত বা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং উহার সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন। তারপর হলো রুম বয়, এখানে অনূর্ধ্ব 32 বছর। এখানে একটি পদ আছে। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন। তারপর হলো অফিস সহায়ক, এখানে 20তম
গ্রেডে বেতন দেওয়া হবে। অনূর্ধ্ব 32 19টি পদ আছে। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে আপনি এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। ক্রাইটেরিয়া অ্যান্ড রেট এখানে একটু আপনাদের দ্রুত পড়ে যায়। এখানে 32 বছর একটি পদ, এখানে আপনি বোর্ড হতে এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। ল্যাবরেটরি টেকনিশিয়ান এখানে 32 বছর 3টি পদ আছে এবং এখানে আপনি এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। তারপর হলো ক্লাব অ্যাটেন্ডেন্ট এখানে অনূর্ধ্ব 32 বছর একটি পদ আছে, এখানে আপনি এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। এবং পরিশ্রম কর্মী এখানে 32 বছর 8ম শ্রেণী পাস করলেই এখানে আপনি আবেদন করতে পারবেন। তো এখানে অনেক সময় দ্বিতীয় তৃতীয় শ্রেণী বলা হয় যে এটা হলো আবেদন। এখানে জিপিএ 3 পয়েন্ট তার ঊর্ধ্ব হলো সব প্রথম শ্রেণী এবং 2 পয়েন্ট থেকে 2.0 থেকে 3 পয়েন্টের কম হলে আপনি দ্বিতীয় শ্রেণী, মানে 2.99 পর্যন্ত আপনার দ্বিতীয় শ্রেণী। আর 2 পয়েন্টের নিচে হলে সেগুলো আপনার তৃতীয় শ্রেণী মধ্যে পড়ে। তো সেগুলো দিয়ে অনেক সময় অনেক চাকরিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। তো এখানে কিন্তু এখানে দেওয়া আছে। তারপরে এখানে 60% জিপিএ 5-এর ক্ষেত্রে সেক্ষেত্রে 60% তদুর্ধ্ব প্রথম শ্রেণী, 45% তদুর্ধ্ব দ্বিতীয় শ্রেণী এবং 33% এগুলো দেওয়া আছে। তো এরপরে হলো আপনাদের যেটি দেখাবো আপনাদের আবেদনের সময়সীমা 1/12/2024 অর্থাৎ 1 তারিখ থেকে আপনাদের আবেদন শুরু হবে এবং আপনাদের 26/12 মানে আপনাদের প্রায় 1 মাস 26 দিনের মতো আপনারা সময় পেয়ে যাচ্ছেন আবেদনের জন্য। 26/12/2024 5 ঘটিকা পর্যন্ত আপনারা আবেদনের সময়সীমা চলবে, এর মধ্যে আপনারা আবেদন করে ফেলবেন। তো এখানে আপনাদের আবেদনের নিয়মাবলী দেওয়া আছে। তো আপনারা যদি কেউ আবেদন করতে চান সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আপনারা আমার মোবাইল নম্বরে। তো আপনারা আপনার ডকুমেন্ট সহ আবেদন ফি সহ যোগাযোগ করলে আমি আপনাদের আবেদন করে দিব। তো এই ছিল সম্পূর্ণ ভিডিও, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের যোগ্যতা অনুযায়ী প্রয়োজনীয় পদ সিলেক্ট করে আপনি আবেদনটা করতে পারবেন। তো ভালো থাকবেন। আবার আমি কিন্তু নতুন যেসব গভর্নমেন্ট সার্কুলারের নিয়োগ আপডেট এবং অ্যাপ্লাইড প্রসেস এবং আপনাদের প্রস্তুতি নিয়ে ভিডিও করে থাকি। তো অবশ্যই যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।